সৌদি আরব, যেখানে ইসলামের ধর্মীয় গৌরব এবং পবিত্র স্থান মক্কা ও মদিনার অবস্থান। এটি একটি শাসন ব্যবস্থা যা বিশ্বের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সৌদি আরবের বর্তমান অবস্থা অনেকের জন্য চমকপ্রদ হতে পারে। আপনি যদি মনে করেন সৌদি আরব শুধুমাত্র একটি ধর্মীয় দেশ, তবে বাস্তবে এখানে কিছু এমন ঘটনা ঘটছে যা আপনার বিশ্বাসের সীমানা ছাড়িয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আসুন আমরা জানি সৌদি আরবের কিছু অজানা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে, যা আপনাকে অবাক করে দেবে। সৌদি আরবের আধুনিকায়ন এবং পশ্চিমী প্রভাব। সৌদি আরব প্রায় শতাব্দী জুড়ে বিশ্ব মুসলিমদের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল, তবে বর্তমানে সেই দেশের দৃশ্যপট অনেকটাই পরিবর্তন হয়েছে। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি এখন দ্রুত আধুনিকায়নের দিকে অগ্রসর হচ্ছে। কিছুদিন আগে সৌদি আরবে সিনেমা হলের প্রবণতা শুরু হয়েছে, যা একসময় হারাম ছিল। পাশাপাশি দেশটিতে নাইট ক্লাব চালু হওয়ার খবরও এসেছে, যেখানে সৌদি নাগরিকেরা তাদের ইচ্ছে মতো বিনোদন উপভোগ করতে পারেন। এই আধুনিকায়নের সাথে সাথে ট্যুরিজম সৌদি আরবের অন্যতম প্রধান অর্থনৈতিক উপার্জনের উৎস হয়ে উঠেছে। এমনকি সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজস্ব একটি ফিউচারিস্টিক শহর তৈরি করার উদ্যোগ নিয়েছেন, যার নাম মুকাব। এটি পবিত্র কাবার আদলে নির্মাণ করা হবে এবং এখানে বিলাসবহুল সুবিধাগুলোর সমাবেশ থাকবে। নিয়ম সিটি এবং সৌদি আরবের ভবিষ্যৎ পরিকল্পনা। সৌদি আরবের প্রিন্স পরিকল্পনা করেছেন একটি 170 কিলোমিটার দীর্ঘ শহর নির্মাণ করার, যা হবে সৌদি আরবের ভবিষ্যতের নিয়ম সিটি। এটি হবে এক অনন্য শহর, যেখানে উন্নত প্রযুক্তি, আধুনিক নির্মাণ এবং এক্সপেরিমেন্টাল শহর জীবনযাত্রার নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হবে। তবে প্রশ্ন উঠছে, এই উন্নয়ন প্রক্রিয়া কি সত্যি সৌদি সমাজের মৌলিক বৈশিষ্ট্যের সাথে মানানসই হবে? নারীদের অধিকার। সৌদি আরবের একটি নতুন দিগন্ত। সৌদি আরবের নারীদের স্বাধীনতার অবস্থা একসময় ছিল সীমাবদ্ধ, তবে গত কয়েক বছরে একাধিক সংস্কার কার্যকর হয়েছে। 2017 সালে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেন যে সৌদি নারীরা এখন গাড়ি চালাতে পারবেন। এটি ছিল দেশটির জন্য একটি বড় পরিবর্তন। এছাড়া নারীদের বিভিন্ন কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধিকার সুযোগ দেওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটি খুলে দিয়েছে। রাজকুমারদের প্রভাব এবং রাজকোষের অদ্ভুত ব্যবহার একটি। অন্যদিকে যেটি অনেকেই জানেন না তা হলো সৌদি আরবের 7000-এরও বেশি রাজকুমার যারা সৌদি রাজবংশের সদস্য। এই রাজকুমাররা প্রতি মাসে সৌদি রাজকোষ থেকে প্রচুর পরিমাণ অর্থ পান। তাদের এই বিলাসী জীবনযাপন এবং বিশাল প্রভাব কখনোই দেশের সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। নারীদের পোশাক কেনাকাটা। সৌদি আরবে শর্তযুক্ত অভ্যেস। সৌদি নারীরা অনেক সময় পোশাক কেনাকাটার জন্য দোকানে যান, তবে তাদের জন্য ট্রায়াল রুম ব্যবহারের সুযোগ নেই। তাদের জন্য পোশাক ফিটিং বা ট্রায়াল করা হয় না, যা নারীদের শপিং করার অভিজ্ঞতাকে বেশ সীমাবদ্ধ করে দেয়। এছাড়া পোশাকের ব্যাপারে ঐতিহ্যবাহী নিয়ম অনুসরণ করতে হয়, যাতে তারা সমাজের ঐতিহ্য ও রীতি রক্ষা করতে পারেন। খাবারের অপচয় এবং মূল্যহীনতা। সৌদি আরবের খাবারের অপচয় পৃথিবীর অন্যতম বৃহত্তম। এখানে প্রায় 8 থেকে 10 জনের মধ্যে একটি সম্পূর্ণ উট রান্না করা হয়, যা পুরোপুরি খাওয়া সম্ভব নয়। এমনকি বিশাল পরিমাণ খাদ্য অপচয় হচ্ছে, যা অন্য দেশের অত্যন্ত দুঃখজনক বলে মনে হবে। পুরুষতান্ত্রিক সমাজ ও নারীর অধিকার। সৌদি আরবের সমাজ এখনো পুরুষতান্ত্রিক, যেখানে নারীরা এখনো পুরুষদের থেকে কিছু ক্ষেত্রে অধিকার হারান। তাদের শিক্ষা, বিয়ের সিদ্ধান্ত এবং সামাজিক ন্যায় এর অনেক কিছু পুরুষদের ইচ্ছের উপরে নির্ভর করে। যদিও কিছু সংস্কার হয়েছে, তবুও পুরোপুরি স্বাধীনতা এবং সমতা এখনো অর্জিত হয়নি। বৈদেশিক প্রভাব এবং আধুনিক সৌদি আরব। শেষ কথা হলো, যদিও সৌদি আরব ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিত, তবে বর্তমানে তা পশ্চিমী প্রভাব এবং আধুনিকতার তলায় অনেকাংশে বদলে গেছে। আজকাল বিদেশিরা সৌদি আরবে বসবাস করছে,
কাজ করছে এবং সেখানে কিছু ক্ষেত্রে স্বাধীনতাও পাচ্ছে। এটি সৌদি আরবের দ্রুত পরিবর্তনশীল সামাজিক ও রাজনৈতিক অবস্থার একটি নতুন দিক। সৌদি আরবের এসব সংস্কার ও উন্নয়ন পর্যবেক্ষণ করে বলা যায়, দেশের অভ্যন্তরীণ সংস্কৃতির সাথে এটি একটি মডার্নিস্ট সমাজে পরিণত হতে চলেছে। কিন্তু কখনো কখনো ধর্মীয় মৌলিকতার সাথে আধুনিকতার সংঘর্ষে কোনো একটি বিপদে পড়া দেশ কখনোই স্থিতিশীল থাকতে পারে না। সৌদি আরবের এই পরিবর্তনশীল ইতিহাস নতুন ভাবনার উদ্ভব করে, আর ভবিষ্যতে কি হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এমনই আরো তথ্যবহুল, অদ্ভুত কিন্তু সত্য ভিডিও দেখতে আমাদের ফিউশন মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরছি আরো একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।